বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে এসএসসি রসায়ন অধ্যায় 6 মোলের ধারণা ও রাসায়নিক গণনা, লেকচার 1। এই অংশে আজকে আমি আলোচনা করব 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর প্রথমটি হচ্ছে মোল কি, দ্বিতীয়টি হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা কী, আর তৃতীয়টি হচ্ছে একটি পানির অণুর ভর কত। প্রথম দুটি জানলে আমরা একটি পানির অণুর ভর বের করতে পারব। আজকে আমার এই লেকচারটি হচ্ছে অধ্যায় 6-এর প্রথম লেকচার। অধ্যায় 6 চ্যাপ্টারটি এতটা গুরুত্বপূর্ণ যে পরীক্ষায় সবসময় এটা থেকে একটা সৃজনশীল থাকবেই থাকবে। অতএব এই অধ্যায়টি ভালো করে পড়া আমাদের জন্য খুবই প্রয়োজন এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের এই চ্যাপ্টারটা পড়তে ভয় পায় এবং ভয় পেয়ে অনেকেই করে কি এটা করে না ভালোভাবে, অথচ এটা থেকে একটা সৃজনশীল সবসময় আসে। তোমাদের জন্য এই মনের মধ্যে ভয় না হয় সেজন্যই আমি তোমাদের পাশে থাকতে আসছি তোমাদের সামনে। যদি তোমরা আমার গাইডলাইন মেনে চলো এবং সেইভাবে এই চ্যাপ্টারটি পড়ো তাহলে দেখবে এই অধ্যায় 6 হবে তোমাদের একটি আনন্দদায়ক অধ্যায় এবং তোমরা পরীক্ষার সময় গিয়ে ওই চ্যাপ্টারের কোন প্রশ্নটি আসছে সেটা দেওয়ার জন্য খুঁজবে। আমি সত্যি করে বলছি, বিশ্বাস করো এটাই হবে। চলো আর দেরি না করে আমরা এই অধ্যায়টা পড়তে শুরু করি। তো আজকে লেকচার 1-এ আমি 3টি প্রশ্ন আলোচনা করব, এমনিভাবে লেকচার 2 এরকম ক্রমান্বয়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে দেখবে প্রশ্নের আলোকে আমি এই অধ্যায় শেষ করেছি, আমার সাথে সাথে তোমাদেরও শেষ হয়ে যাবে। আসো কাল বিলম্ব না করে আমরা আমাদের আলোচনা শুরু করছি। আমাদের 1 নম্বর প্রশ্ন। আচ্ছা, প্রথমে আমি কি লিখেছি বলি। এসএসসি রসায়ন অধ্যায় 6 মোলের ধারণা ও রাসায়নিক গণনা, লেকচার 1। প্রথম প্রশ্ন মোল কি, দ্বিতীয় প্রশ্ন অ্যাভোগাড্রোর সংখ্যা কি, তৃতীয় একটি পানির অণুর ভর কত। তো মোলকে বোঝানোর জন্য আমি প্রথমে তোমাদেরকে কিছু কথা বলবো। যেমন 4টি আম, দেখো 4টি আম ইকুয়াল টু কিন্তু 1 হালি আম। কেন এই কথা বলি? 4টা হলে 1 হালি হয়, 1 হালি আম। তারপর দেখো 12টি আম, তাহলে আমরা কি বলি? 12টি আম হলে তখন বলবো 1 ডজন আম। দেখো 4টি আম না বলে তুমি কিন্তু বলতে পারো 1 হালি আম, কারণ আমরা বলছি যে 1 হালি হচ্ছে 4টা হলে 1 হালি বলবো। 12টি আম, তুমি 12টি আম না বলে বলতে পারো 1 ডজন আম। ঠিক এমনিভাবে যদি বলি 100টি আম ইকুয়াল টু তুমি বলতে পারো 1 শতক আম। শতক আম, ঠিক এমনিভাবে 6.02 ইন্টু, দেখো 6.02 ইন্টু 10 to the power 23t। যদি আমি এখানে আম বলি, তো আসলে আমের ক্ষেত্রে বিষয়টা তো একটু শুনতে ভালো শোনায় না, তো এখন আর আম বলবো না, আমি কম্পেয়ার করার জন্য এটা বলছি। মানে রাসায়নিক পদার্থের ক্ষেত্রে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, পানি, তারপরে সোডিয়াম কার্বনেট, এইসব কথা আসবে। তো এতটি মনে করো অক্সিজেন ইকুয়াল টু হবে, এতটি অক্সিজেন ইকুয়াল টু হবে 1 মোল অক্সিজেন। লক্ষ্য করো MOLE 1 মোল, মানে এতটি হলে 1 মোল বলা হয়। যেমন 100টি হলে 1 শতক বলা হয়। পরে আম, যেমন আমি কিন্তু বলতে পারতাম এতটি আম হলে বলতাম 1 মোল আম। ব্যাপারটা শুনতে খারাপ শোনায়, জন্য 1 মোল আম নিয়ে আমরা কথা বলছি না, ওইটাকে সাথে কম্পেয়ার করে এখন তোমাদেরকে বলছি 6.02 ইন্টু 10 to the 23t অক্সিজেন ইকুয়াল টু হবে 1 মোল অক্সিজেন। তাহলে 6.02 ইন্টু 10 to the power 23t হচ্ছে 1 মোল। যেমন 100টি হচ্ছে 1 শতক, 12টি হচ্ছে 1 ডজন, ঠিক
6.02 ইন্টু 10⁻23 হচ্ছে 1 মোল। 6.02 ইন্টু 10⁻23 যদি ইলেকট্রন হয় তুমি বলতে পারবে 1 মোল ইলেকট্রন। 6.02 ইন্টু 10⁻23 নাইট্রোজেন তুমি বলতে পারবে 1 মোল নাইট্রোজেন। অর্থাৎ 1 মোলের জন্য আমরা 6.02 ইন্টু 10⁻23 মানে হচ্ছে 1 মোল। এরপর অক্সিজেন আছে বলে এখানে অক্সিজেন। তাহলে মনে রাখো কিন্তু 6.02 ইন্টু 10⁻23 অক্সিজেন ইকুয়াল টু হচ্ছে 1 মোল। তো এখানে বলছি কি যে মোল, তো দেখো পদার্থের যে পরিমাণের মধ্যে, তাহলে এটা আমি মুছে ফেললাম, কিন্তু তোমাদেরকে আমি এইটুকুই শিখালাম এখানে যে 6.02 ইন্টু 10⁻23 হলে 1 মোল বলতে পারবে। তো 6.023 ইন্টু 02 ইন্টু 10⁻23 অক্সিজেন হলে 1 মোল অক্সিজেন, নাইট্রোজেন হলে 1 মোল নাইট্রোজেন, পানি হলে 1 মোল পানি, এরকম মুছে ফেললাম। কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি দেখো এটার সংজ্ঞাটা দিচ্ছি। 1 মোলের সংজ্ঞা দুইভাবে দেব, আগে প্রথমভাবে দিয়ে নিই। মোলের সংজ্ঞা কিন্তু এখন আমি প্রথমবার দিচ্ছি, দুইবার দেব এটা। মোল কোনো পদার্থের, দেখো মোলের সংজ্ঞা দিচ্ছি এটা প্রথমবার। কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে দেখো কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 ইন্টু 023 আমার বারবার চলে আসে কেন, 023 ইন্টু 10⁻23টিও হয় 6.02, তোমাদের বইতে 6.02 দেওয়া আছে। 6.02 ইন্টু 10⁻23টি, দেখো কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 ইন্টু 02 ইন্টু 10⁻23টি পরমাণু কমা অণু হতে পারে এটা, বা আয়নও হতে পারে। দেখো কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.02 ইন্টু 10⁻23টি পরমাণু, অণু বা আয়ন থাকে, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.02 ইন্টু 10⁻23টি পরমাণু, অণু বা আয়ন থাকে, সে পরিমাণকে উক্ত পদার্থের দেখো পরিমাণকে উক্ত পদার্থের মোল বলে। উক্ত পদার্থের মোল বলে। দেখো এইটা হচ্ছে সংজ্ঞা। তাহলে দেখো কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.02 ইন্টু 10⁻23টি পরমাণু, অণু বা আয়ন থাকে, সে পরিমাণকে উক্ত পদার্থের মোল বলে। এটা হচ্ছে ডেফিনেশন বা সংজ্ঞা। আরও একটু লিখবো আমি তোমাদেরকে বোঝানোর জন্য। যেমন 12 গ্রাম কার্বন এর মধ্যে, যেমন 12 গ্রাম কার্বন পরমাণুর মধ্যে 6.02 ইন্টু 10⁻23টি কার্বন। দেখো কার্বন অণু হয় না তো, সে পরমাণু থাকে, এই জন্য পরমাণু বলতে হবে। যেমন 12 গ্রাম কার্বনের মধ্যে এতটি কার্বন পরমাণু থাকে, তাই দেখো, তাই 1 মোল, দেখো তাই 6.023 ইন্টু 10⁻23টি কার্বন পরমাণু ইকুয়াল টু 1 মোল। দেখো তাই 6.02 ইন্টু 10⁻23টি কার্বন পরমাণু ইকুয়াল টু 1 মোল কার্বন পরমাণু। 1 মোল কার্বন পরমাণু
ইকুয়াল টু 12 গ্রাম। আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ এতটি কার্বন পরমাণু হচ্ছে 1 মোল কার্বন পরমাণু ইকুয়াল টু 12 গ্রাম, মানে 12 গ্রাম হলে 1 মোল কার্বন পরমাণু হয়। আর 1 মোল কার্বন পরমাণু মানে হচ্ছে 6.02 × 10⁻23 কার্বন পরমাণু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি মুছে ফেলবো। দেখো 12 গ্রাম কার্বনের মধ্যে এতটি কার্বন পরমাণু থাকে, তাহলে কি দেখো মনে আছে আমি একটু আগে বলছিলাম এইটা হলে 1 মোল, তাহলে এতটি কার্বন পরমাণু মানে কি 1 মোল, এই যে এতটি মানে হতো 1 মোল, তো 1 মোল কার্বন পরমাণু ইকুয়াল টু এতটি কার্বন পরমাণু ভরই তো 12 গ্রাম, ব্যাস হয়ে গেল। তো আমরা এখন একটু মুছে ফেলবো, মুছে বলবো আবার। দেখো আবার লক্ষ্য করো, আবার লিখছি, আবার 18 গ্রাম পানিতে, দেখো আবার 18 গ্রাম H2O তে 6.02 × 10⁻23T পানির অণু রয়েছে তাই দেখো তাই কি হলো, তাই 6.02 × 10⁻23T H2O অণু ইকুয়াল টু, লক্ষ্য করে এতটিকে হলে কিন্তু 1 মোল, দেখো কি লিখেছি 1 মোল H2 অণু। লক্ষ্য করো এতটি হলো তো 1 মোল, এই যে 1 মোল H2 অণু ইকুয়াল টু হচ্ছে 18 গ্রাম। কারণ কি 18 গ্রাম, এই যে 18 গ্রামের মধ্যেই তো এতটি থাকে, তো এতটি মানে হচ্ছে 1 মোল অণু, 1 মোল অণু মানে হচ্ছে 18 গ্রাম, 1 মোল অণু মানে 18 গ্রাম, এই যে 18 গ্রাম পানির অণু, এই যে হয়ে গেল। তাহলে মৌলের সংজ্ঞাটা শেষ করলাম, প্রথম সংজ্ঞা। এবার দ্বিতীয় সংজ্ঞাটা দেখো, আমি মুছে ফেললাম। দ্বিতীয় সংজ্ঞাটা কি? দ্বিতীয় সংজ্ঞাটা হচ্ছে, সব দুইটাই লিখতে হবে এরকম না, দেখো দ্বিতীয় সংজ্ঞাটা যার যেটা ভালো লাগবে, কোনো পদার্থের অণুর ক্ষেত্রে আণবিক ভরকে দেখো কোনো পদার্থের অণুর ক্ষেত্রে আণবিক ভরকে এবং দেখো কোনো পদার্থের অণুর ক্ষেত্রে আণবিক ভরকে এবং পরমাণুর ক্ষেত্রে দেখো পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করা হলে তাকে, দেখো কোনো পদার্থের অণুর ক্ষেত্রে আণবিক ভরকে এবং পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করা হলে তাকে মোল বলে। যেমন দেখো, যেমন H2O এর আণবিক ভর ইকুয়াল টু, তোমরা জানো আণবিক ভর এভাবে বের করে, এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 ইন্টু হাইড্রোজেন আছে কয়টা, 2টা, 2 দিয়ে গুণ হবে, যোগ, এরপরে মানে প্রত্যেকটা মৌল লেখার পর আরেকটা নতুন মৌল আসলে যোগ, যেমন হাইড্রোজেন শেষ করলাম এতটুকু, যোগ, এরপর অক্সিজেন হচ্ছে 16,
পারমাণবিক ভর, তাহলে কি হলো, যোগ করলে হবে 18। দেখো যেমন H2O এর আণবিক ভর 18, তাহলে দেখো 1 মোল H2O অণু ইকুয়াল টু 18 গ্রাম। মানে বুঝাতে চাচ্ছি এটা MOLE, 1 মোল পানির অণু ইকুয়াল টু 18 গ্রাম। যেহেতু পানির আণবিক ভর 18, তাহলে যদি 18 আণবিক ভর, তাই 18 গ্রাম নিলে সেটা 1 মোল হবে। যে কোনো পদার্থ, যেমন নাইট্রোজেনের আণবিক ভর 28 গ্রাম নাইট্রোজেন নিলে 1 মোল হবে। আণবিক ভরের সমান পদার্থ নিলেই সেটা 1 মোল হবে। তবে পরমাণু হলে পারমাণবিক ভরের সমান নিতে হয়, যেমন কার্বন পরমাণু হিসেবে থাকে, কার্বনের পারমাণবিক ভর 12, তাহলে 12 গ্রাম কার্বন নিলে 1 মোল হবে। এটা আমরা প্রথমেই দেখেছি। তাহলে দেখো মোলের দ্বিতীয় সংজ্ঞাটা, কোনো পদার্থের অণুর ক্ষেত্রে আণবিক ভরকে এবং পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করা হলে তাকে মোল বলে। যেমন H2O এর আণবিক ভর 18, 1 মোল H2O অণু ইকুয়াল টু 18 গ্রাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি মুছে ফেললাম। তাহলে মোলের সংজ্ঞা শেষ, দুইভাবেই শেষ। তোমাদের যার যেটা পছন্দ হবে সেটা মুখস্থ করবে। একটা করলেই হবে, দুটা করতে যেও না, তাহলে দুটা করলে ভুল হবে। মুখস্থ করলে ভুল করে ফেলবে, দরকার নেই। তাহলে 1 নাম্বার কমপ্লিট হলো। এবার অ্যাভোগাড্রোর সংখ্যা কি, দেখো অ্যাভোগাড্রোর সংখ্যা কি। এই যে সংখ্যাটা 6.02 × 10⁻23, এই সংখ্যাটাই হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। বিজ্ঞানী অ্যাভোগাড্রো এটা আবিষ্কার করেন বলে এটার নাম হয়েছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তুমি জানো 1 মোল যে কোনো পদার্থের 1 মোল অণুতে এতটি অণু, 1 মোল পরমাণুতে এতটি পরমাণু, 1 মোল আয়নে এতটি আয়ন থাকে। এই সংখ্যাটিকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। আসো আমরা এটাই লিখবো, অ্যাভোগাড্রোর সংখ্যা। 2 এর অ্যান্সার লিখছি। দেখো 1 মোল, দেখো 1 মোল, আচ্ছা বাংলাতেই লিখি, 1 মোল অণুতে 1 মোল অণুতে অণুর সংখ্যা, দেখো 1 মোল অণুতে অণুর সংখ্যা, 1 মোল পরমাণুতে, 1 মোল পরমাণুতে পরমাণুর সংখ্যা, এবং 1 মোল আয়নে আয়ন সংখ্যা, সমান, এবং তা হচ্ছে 6.02 × 10⁻23। দেখো 1 মোল অণুতে অণুর সংখ্যা, 1 মোল পরমাণুতে পরমাণুর সংখ্যা এবং 1 মোল আয়নে আয়ন সংখ্যা সমান, এবং তা হচ্ছে এতটি। এই সংখ্যাটিকে ব্র্যাকেটে হচ্ছে এই যে এটা 6.02 × 10⁻23, এই সংখ্যাটিকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলে। বিজ্ঞানী অ্যাভোগাড্রো এটা আবিষ্কার করেছেন, তাই এই সংখ্যাটিকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলে। ব্যাস, এই সংখ্যাটিকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলে। আমি তোমাদেরকে আবার একটু শোনাচ্ছি। 1 মোল অণুতে অণুর সংখ্যা, 1 মোল পরমাণুতে পরমাণুর সংখ্যা এবং 1 মোল আয়নে আয়ন সংখ্যা সমান, এবং তা হচ্ছে 6.02 × 10⁻23টি। এই সংখ্যাটিকে, অর্থাৎ এটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলে। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা শেষ, লিখে আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা কমপ্লিট। এবার আমি চলে যাচ্ছি 3 নাম্বারের মধ্যে। 3 নাম্বার অঙ্কটি ছোট্ট একটি অঙ্ক, আমরা আরও সামনে অনেক অঙ্ক করব। এখন আজকে একটি ছোট্ট অঙ্ক দিয়ে শুরু করছি। একটি পানির অণুর ভর কত? দেখো আমরা কি লিখছি, এক মোল H2
H2O ইকুয়াল টু 1 × 2 প্লাস 16 18 গ্রাম। তোমরা জানো 1 মোল পানি ইকুয়াল টু কেন হবে, কারণ এটার আণবিক ভর, দেখো এটা আণবিক ভর কীভাবে বের করবো, হাইড্রোজেন হচ্ছে 1 × এটা 2 প্লাস 16 আণবিক ভর 18 গ্রাম। মনে আছে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে মোল বলা হয়, এই যে 1 মোল পানি 18 গ্রাম। তো যেহেতু এটা অণু তাহলে কি থাকবে, 1 মোল পানি ইকুয়াল টু 18 গ্রাম ইকুয়াল টু, দেখো ইকুয়াল টু 6.02 ইন্টু 10⁻23T H2O, এতটি পানির অণু, এতটি H2O অণু। একদম ইজি ব্যাপার, 1 মোল পানি মানে 18 গ্রাম। তো 1 মোল পানিতে তো এই যে এতটি পানির অণু থাকবে, তাহলে এতটি পানির অণুর ভর কিন্তু 18 গ্রাম, এতটি পানির অণুর ভরই হবে 18 গ্রাম, কারণ 18 গ্রাম পানিতে তো এতটি অণু আছে। তাহলে একটা অণুর ভর বের করবো, তাহলে কীভাবে বের করবো, দেখো একদম ইজি ব্যাপার, আমরা এখন লিখবো এখানে, দেখো 6.023 ইন্টু 10⁻23T পানির অণুর ভর, পানির অণুর ভর ইকুয়াল টু 18 গ্রাম। ইজি ব্যাপার, এতটি পানির অণু মানে 18 গ্রাম, 18 গ্রাম মানে 1 মোল, 1 মোলে থাকে এতটি অণু, একই কথা। তো যেহেতু এতটি পানির অণু 18 গ্রাম, আমাদের একটা বের করতে হবে, ভর বের করতে হবে, এই জন্য ভরটা থাকবে ডান পাশে, যেটা বের করতে হবে, একটি পানির অণুর ভর বের করতে বলছি, এই জন্য ভরটা হবে ডান পাশে আর অণুর সংখ্যাটা হবে বাম পাশে। তাহলে দেখো অতএব একটি পানির অণুর ভর ইকুয়াল টু, জাস্ট ভাগ হবে, দেখো এখানে হবে 18 আর এখানে হবে 6.02 ইন্টু 10⁻23 এত গ্রাম ইকুয়াল টু কত হয় জানো, ইকুয়াল টু হয় 2.99 ইন্টু 10⁻23 গ্রাম। আলহামদুলিল্লাহ আমাদের অ্যান্সার শেষ। তাহলে একটি পানির অণুর ভর হচ্ছে 2.99 ইন্টু 10⁻23 গ্রাম। তাহলে 3 নাম্বার প্রশ্নটা, অর্থাৎ একটি পানির অণুর ভর কত তাও আমরা নির্ণয় করে ফেলতে পারলাম। আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ইনশাল্লাহ আমি পরবর্তী লেকচারে আরও গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা, তারপরে প্রশ্ন, এগুলো নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। আজকে এই পর্যন্তই থাকবে, ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।